নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংগীতা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা অনেকদিন ধরেই আমি ডেলি ব্লগ ঠিক মতো দিতে পারছি না। তা যাই হোক, আজকে ছুটির দিন বৃহস্পতিবার, তা আজকের সারাদিনের রুটিনটাই আমি তোমাদের তুলে ধরছি। তা দেখো, ছুটির দিন যেহেতু, তা দোকানে যাওয়ার তাড়া থাকে না, রান্নারও তো তাড়া থাকে না, তাই অনেকক্ষণ ধরে পুজোটা দিই। আর সারা সপ্তাহের একটা পজিটিভ এনার্জি নিয়ে নিই এই এতক্ষণ ধরে ঠাকুরের সামনে বসে। তা যাই হোক, এই যে দেখো, বৃহস্পতিবারে ঘরটা পেতে পাঁচালি পরে পুজোটা দিয়ে দিলাম। আর ঘটের উপর যে স্থলপদ্মটা, এটা আমার মার বাড়ির গাছের পদ্ম। আর এখানে দেখো, এই যে আমার শ্বশুর মশাইয়ের মালা, মা তারার মালা, আমার বাবার মালা, আমার শাশুড়ি মা, তোমাদের দাদাভাই পরাবে। তা যাই হোক, পুজোটা দেওয়া দিয়ে না তৈরি চাটা খাই। তোমাদের দাদাভাই চাটা তৈরি করে রাখে, হ্যাঁ আমি গুছিয়ে রাখি সব, তোমাদের দাদাভাই জাস্ট গ্যাস ধরিয়ে তো বানায়। তারপর চাটা খেয়ে এই যে রান্নাঘরে চলে এলাম, কিছু রান্না করে নিচ্ছি। আর এই যে এদিকে দেখো, বাড়ির গাছে মানে ছাদে আর কি পুঁই শাক হয়েছে, সেই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। আর কালকের হাঁসের ডিম রান্না করেছিলাম, তা রয়ে গেছে দুটো, সেটা একটু জাল দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, সঙ্গে উচ্ছে সিদ্ধ। আর এটা একটু শুটকি মাছ করছি সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে। বন্ধুরা, রান্নাঘর থেকে চলে আসলাম, এখন বাজে 11টা। তা সকালে টিফিন খাবো করে, তা তোমাদের দাদাভাইকে একটু রুটি করে দিলাম। আর আমার আজকে রুটি খেতে ইচ্ছে করছে না, কেন জানো তো? তা রুটি খেতে ইচ্ছে করে, ছাতু খাবো, ছাতু মুড়ি খাবো। তা আমার মার বাড়ির ওখানে একজন আছে, দিদির স্বপ্নাদি, ওর বাড়িতে কলা গাছ হয়েছে, সুবরি কলা, তা দিয়েছে, সেটা দেখে আমার এত ছাতু খেতে ইচ্ছে করছে, তা ছাতু খাবো। চলো দেখাই কলাগুলো। স্বপ্নাদের বাড়িতে হয়েছে, 4টে দিয়েছে, তাই যে দুটো ছুলে নিলাম। এখন আমি ছাতু মুড়ি খাবো, আর তোমাদের দাদাভাই রুটি খাবে, তার জন্য আর এই দুটো রেখে দিই, আগামীকাল খাবো। আর দেখো, সমস্ত রান্না বান্না সমস্ত কাজ সেরে একটু রোদে দাঁড়িয়েছি, কেন জানো তো? সে সকালে স্নান করেছি, চুলটা ছাড়ার সময় পাইনি, চুলটা দেখি ভেজা ভেজা রয়েছে। আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, একটু রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাই মালা পরিয়ে আসলো, তা এখন বাজে প্রায় 2:30। খেতে বসে পড়েছি দুজনে মিলে একসাথে। ছেলে মেয়ে বাড়িতে থাকে না, তা রোজ তো একা একাই খাই। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি, তাই দুজনে একসাথেই খাই। তা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এই যে এখন বাজে 6:15, তার সন্ধ্যে পুজোটা দিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। কেন, রান্নাঘরটাই তো মেয়েদের বেশি সময় কাটানোর জায়গা। তা যাই হোক, বাসন টাসন মেজে এবার একটু সন্ধ্যেবেলা চা খাবো, তারপর একটু বেরোবো। চাটা হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিলাম। আর আমি জানো, মগে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় মগেই জানি। তা তোমাদের দাদাভাই দোকানের জন্য কিছু জিনিস আনতে যাবে, তা কী আনতে যাবে সেটা পরে বলছি। তা আমাকে বললো, চলো তুমিও একা একা বসে থাকবে বাড়িতে, এমনি দিনে তো বসেই থাকো, চলো যাই দুজনে মিলে একসাথে। তা তোমাদের দাদাভাই গেটে তালা দিচ্ছে, আমি স্ল্যাপে দাঁড়িয়ে আছি। আর এখন না অল্প অল্প ঠান্ডা পড়েছে, তাই আমি চাদরটা ভালো করে মুড়ে দিয়ে নিলাম। আর আমাদের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই, ঠান্ডা অল্প অল্প পড়তেই রাস্তাঘাট পুরো একদম ফাঁকা, লোকজন আর দেখা যাচ্ছে না। সে দোকানের কাজেই হোক আর যে কাজেই হোক, ছুটির দিনে বউকে ঘুরতে নিয়ে বেরিয়ে কার স্বামী এরকম আগে আগে হাঁটে বলো তো? আমার স্বামী। মানে তোমাদের দাদাভাই সবসময় এরকম বেরিয়ে আগে আগে হাঁটবে, আর আমি পেছনে পড়ে থাকি। কার স্বামী এরকম করে গো? একটু কমেন্ট করো তো। তা বেরোনোর সময় বললাম না দোকানের কিছু কাজে, তা দোকানের কাজটা হলো এই যে, এই দাদার কাছ থেকেই তোমার দাদাভাই মাল নেয় আর কি, নাইটি। তা এখন শীত পড়ে গেছে না, করসল নাইটির চাহিদা খুব, তাই কিছু করসল নাইটি আর এমনি নাইটি নিতে এসছে। তা আমিও নিজের জন্য 2-3টে নাইটি নিয়ে নিলাম। তাই যে দোকানের জন্য নাইটি নেওয়া হয়ে গেল। আর আসার সময় তো দুজনে মিলে গল্প করতে করতে চলে আসলাম। হ্যাঁ, অনেকটা পথ, কিন্তু অসুবিধা হয়নি। কিন্তু মালের গাঠিটা না অনেক ভার হয়ে গেছে, তাই আর হেঁটে আর যেতে পারবো না। তাই যে একটা টোটো নিয়ে নিলাম, টোটো করে এবার যাচ্ছি।
তা বাড়িতে চলে এলাম। তোমাদের দাদাভাই বললো আজকে তো ছুটির দিন, সন্ধ্যেবেলা কিছু বাইরের খাবার খাবো না, তার টুটুতে ছিলাম বলে আনা হয়নি। আর এখানে তালা দিতে হবে না, আর দিতে হবে না, এখানে তো একটুখানি, আরে এক্ষুনি তো আসবো। তা মালের গাড়িটা ঘরে ঢুকিয়ে রেখে আবার একটু বেরোচ্ছি দুজনে মিলে, কারণ আজকে ছুটির দিন, সন্ধ্যাবেলা একটু বাইরের খাবার খাবো না। তাই এই যে নিয়ে আসলাম। আর আজ এখন না 8:30টার উপরে বাজে, তেমন কিছু আর খাবার পাওয়া গেল না চপ টপ। তা যাই হোক, রসরাজ থেকে 2টো মিষ্টি আর 2টো সিঙ্গারা নিয়ে চলে এলাম। তা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটা প্লেটেই বেড়ে নিলাম দুজনের জন্য, কারণ অনেক বাজে, এখন আর ভারী টিফিন খেলে রাতে আর খেতে পারবো না। তোমাদের দাদাভাই যেহেতু সারা সপ্তাহ দোকান থাকে, শুধু বৃহস্পতিবারই এক ছুটি থাকে, তা সেদিন আর বিকেলে আমার কোনো টিভি দেখার চান্স নেই, কোনো সিরিয়াল দেখতে পাই না, এই খবর নাহলে কোনো বই চালিয়ে বসে থাকবে। তা কী আর করবো, তাতে একটা দিন ছুটি পায় মানুষটা। তা যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তা তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো।